বাজছে, গুম গুম করি, লাইটিং করি, প্যান্ডেল করি, আরে বাবা গুমগুমা গুম আওয়াজ, সে আওয়াজ, গান যে গাচ্ছে শিল্পীর কণ্ঠ নেই, খালি বাড়ি পড়তেছে। আমি মনে করলাম গাড়ির চাকা বাস্ট হয়ে যাবে, এত জোরে ধাক্কা লাগতেছে। এই যে ডিজে বাজানো, এই ডিজে বন্ধ করার দরকার আছে না নাই? আজকে মুসলমানদের বিয়ে হয়, হিন্দুদের বিয়েতে বাঁশি কাশি এগুলো বাজাবে ঠিক আছে, কিন্তু এরা ওইটা ডাইরেক্ট না বাজায়, এখন কপি করে নিয়ে আসে এইখানে দুমদুমাক্কা বাড়ি, তিনতলা ছাদের পরে মিউজিক একটা লাগাই দিয়েছে, ঘুমাইনো যায় না। বলেন ঠিক কিনা চেয়ারম্যান সাহেব? এই কাজগুলো হয় না, হয় না? এই কাজগুলো যারা করে, যে বাধা দিবেন, যেই গ্রামে তুমি যা ইচ্ছা তাই করতে পারো না, তুমি ডিজে বাজাবা তোমার ইচ্ছা মতো, গাদ্দারি করে কোনো গ্রাম চলবে না। আর যদি না শোনে, আমার গ্রামে একজনে যাই বললাম যে ভাই তোরা ডিজে বাজাচ্ছিস, আমার তো কুপাকুপির জন্য তো আমি অন্য কাজ করতে পারছি না। তা বলছে তোমাদের তো অসুবিধা হয় কে জন্য? তা বলছে অসুবিধা হবে না, এই ঝামেলা করো। তা বলছে কি একটা বিশেষ দিন এই আয়োজন করেছি, তা তোমাদের এত জলে কিসের জন্য? আমি মনে করে রাখিছি ঠিকই আছে, বিশেষ দিন যখন আমিও ধরে রাখিছি, ওদের বাড়িতে দিন লোক মরে যাবে, ওই দিন আমার টাকা দিয়ে ডিজে ভাড়া করে আনবো, মরে যাওয়ার দিন বাজাবো। কব দে বাড়ি কুপান জোর, যাতে অন্তত ভালো ফেরেস্তা একটাও না আসতে পারে। দরকার হলে তোর কবরেও একটা সাউন্ড বক্স লাগাই দেবো, ওখানে তোর বাজবে। যখন বলবে এই মরা বাড়িতে কেন ডিজে, আমি বলবো তোমার নুনু কাটার দিন যদি ডিজে বাজানো যায়, তোমার গায়ে হলুদের দিন যদি ডিজে বাজানো যায়, তোমার বিয়ের দিন যদি ডিজে বাজানো যায়, তাইলে তোমার মরার দিন কেন ডিজে বাজাবো না কও? ঠিক না বেঠি? তোর মরার দিনও ডিজে হবে। যেই বাড়িতে ডিজে বাজিয়ে বিয়ে দেবে, ওই বাড়িতে কোনো ইমাম জানাজার নামাজ পড়াবেন না। জানাজার নামাজের জন্য যদি ডাকে, তাইলে বলবেন ওই ডিজেই যারা গান গায় আর কুপাকুপি করে, ওদের এই নিয়ে জানাজাটা পড়িয়ে নি। ঠিক না বেঠে? এই কাজগুলো করার দরকার আছে না নাই? তা না হইলে এই সমাজ ভালো হবে না। সমাজকে বাস্তবে শিক্ষা দিতে হবে। আমাদের হুজুরা তো হয়ে গেছে, দুটো জিলেপি পাইলেই হয়, কি হুমায়ুন কবির ভাই, জিলেপি পাইলেই হয়, যে কয় কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সারা জীবন রাসূলের দলে যারা চলেছে ওকে কাটি মারিয়েছে, ওর মরার সময় কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওই মরা লাশ কি, ওই মরা লাশ কি আমার রাসূল কাঁধে তুলবে? কাঁধে তুলবে? উদাহরণ দেবো, বুঝাই দেবো। চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান টাকা আছে না নাই? বললাম চেয়ারম্যান একটা গরু কি পুষানি দেওয়া যায়? বলছে গরু পুষানি দেব, তুমি তো বাড়ি থাকো না, দেখবে কে? আমি বললাম আমার ছেলে বড় হয়েছে, সে দেখে রাখবে না। কয় তোমার ছেলে দেখে রাখবে, ভালো কথা, তোমার তো গোয়াল ঘর নেই। আমি বললাম খুঁটি কিনে লাগাই দিবানে। বলছে তোমার তো মশারি নেই। আমি বললাম কয়েল ধরাই দিবানে। বলছে তোমার তো খোল কিনার মতো টাকা নেই। আমি বললাম মাঠে ঘাস কেটে খাওয়াবানে। বলছে তুমি পুষতে পারবা না। তুমি কি পুষতে পারবা না? তার মানে কি? দেবে না, তার মানে দেবে না, চেয়ারম্যান দেবে না। এখন চেয়ারম্যান যা দিল না, হঠাৎ করে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। জমা হওয়ার পরে দুমদাম করে শুরু হয়েছে, একটা ওনার গোয়ালের পরেও পড়েছে। বুঝতে পারছেন তো কি শুরু হয়েছে? হ্যাঁ, বজ্রপাত উনার গোয়ালের পরে রাত্রি একটা কইসেছে। সকালবেলা ডাকতেছে কবির বিন সামাদ, এদিকে এসো। আমি বলছি আমার ডাকছেন? বলছে তুমি ছাড়া আবার কবির বিন সামাদ কিটা? এখানে এসো, গরু নিতে চাইলে নিবা নাই? তা আমি বলছি দিল্লি তো ভালোই হয়, আমার বাচ্চা দুধ পায় না ভালো, একটা গায়ে গরু হলে ভালোই হয়। তা বলছে তাহলে এক কাজ করো, লোকজন ডেকে নিয়ে আসো, নিয়ে যাও। তাই বলছি লোকজন টাকা লাগবে কেন? আপনি বিএনপি চেয়ারম্যান, আমি তো আবার ওই একই কাছাকাছি লোক, অসুবিধা নেই, মিলমিশ করে নিবা না। একটা বাছুর হলে আপনার, একটা হলে আমার। তা বলছে একা পারবা না। বলছে এটা গায়ে গরুর সাথে পারবো না। আপনি কি বলে করেন? এত দুর্বল এখনো হয়নি। তা বলছে কি যে তো দেখো যে এই পারো কিনা। গইলি যেই দেখি চার হাত পা সব একদিকে। তা আমি নাকে হাত দিলাম, দেখি ফুসফুসির কোনো আপ ডাউন নেই। পরে লেজের দিকে তাকায় দেখি ও নেটওয়ার্ক পাচ্ছে না, মানে মশা মাছি বসছে তো তাড়াচ্ছে না, ও তো দেখতে পায় না, ওর টাওয়ার পায়, পালিয়ে একটা বাড়ি মারে, তো এটাও মারছে না। তা আমি আস্তে করে এসে চেয়ারম্যান বলছে চেয়ারম্যান গরু কি মরিয়ে গ্যাস নাই? তা বলছে মরিয়ে গ্যাস বলেই তো তোমার ডাকছে, কটা লোকজন ডেকে নিয়ে আসো, পা বেঁধেতে বাস ঢুকে একটু ফেলাই দিয়ে আসতে হবে। তাই বলছে আপনি আমার ফাঁসি দেন, আপনি জেলে ঢুকান, ফাঁসি দেন, আমার দেশ থেকে তাড়াইয়া বিদেশে পাঠাই দেন, তাও আমি আপনার ওই মরা গরু পাট করব না, পরিষ্কার করব না। কারণ আমি জ্যান্ত থাকতে চাইলাম, কত অজুহাত, আমার গোয়াল নেই, মশারি নেই, কয়েল নেই, আমার খাবার নেই, খৈল নেই, ভুসি নেই, ঘাস নেই, কত কি বললেন। আবার এখন যেই মারা গেছে সেই বলেন কবির বিন সামাদ আসো, আসো গো আমার গরু ফেলাতি হবে রে। আমি
আপনারা কেউ ফেলাবেন নাকি? ফেলাবেন নাকি? তেমনি ভাবে যে আল্লাহর বান্দাকে বললাম, 5 বার করে ডাকলাম, আসেন নামাজের দিকে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, না কোনোদিনও মসজিদে ঢুকাতে পারলাম না। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, আরো কম্বলটা আরো কায়দা করে টেনে নিলে। এত কিছু করলো, ওর যখন ছেলে হইলো বললাম ছেলেটা একটু মাদ্রাসায় দেন, কয় মাদ্রাসায় পড়লি খাওয়ার অভাবে মরে যাবে। ওর বললাম মসজিদ মুখো দেন, নামাজে পাঠান, কয় ওর সামনে পরীক্ষা রয়েছে। যখন রোজার মাস শুরু হলো বললাম রোজা রাখান, কয় ও রোজা রাখলে মরে যাবে, কারণ ওর না খেয়ে থাকা অভ্যাস নেই, ও পানির পিপাসায় হার্ট স্ট্রোক করবে। যখন বললাম দাড়িটা রাখতে বলেন, কয় দাড়ি রাখলে চুলকায়, কথা কয় না, দাড়ি রাখলে চুলকায়। শুধু তাই না, বরং যারা দাড়ি রেখেছে টুপি পরে ওদেরকে কাটি করে বিভিন্ন ভাবে হেনস্থা করা হলো, কাউকে বিদেশে পাঠানো হলো, কাউকে জেলখানায় ঢোকানো হলো, কাউকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো, কাউকে হ্যাঁ দিয়া হলো। ওগো আমার ভাইয়েরা, এত কিছু করার পরে এইবারে যখন মরে যায় তখন হুজুর আসো আসুরি, ঠিক না বেঠে? হুজুর এসব পরিষ্কার করতে হবে, জানাজা পড়াতে হবে। আমি বলি তুই পড়া, কয় আমি পড়াবো কি, আমি তো পড়তেও পারিনি, পড়াইলো তো দূরের কথা, নিজেই তো পড়তে পারিনি। কেন বলছে একবার জানাজা পড়তে যাইয়ে দ্বিতীয় তাকবীরে আমি রুকুতে চলে গেলাম, কারণ ও তো জানে না যে না রুকু নেই, ঠিক না বেঠে? আছে না নাই? তবে আপনাদের কালীগঞ্জে নাই, এখানেও আছে, এখানেও আছে, আছে। ও আমার ভাইয়েরা আছে, মানে কি সব জায়গায়, কালীগঞ্জ তো বেশি দূরে না, সব জায়গায় আছে। তবে এখনকার ইমামরাও চালাক, যে যদি দেখে এ ভারত মার্কা লোক, তাইলে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নরেন্দ্র মোদি, যে আল্লাহর নামে তোর নরেন্দ্র মোদির দলে তুলে দিয়ে গেলাম, ওজা পারে করবে না। আর যদি দেখে পিটার হাসের লোক, তাইলে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বাইডেন। কি বোঝা গেছে? কি হবে বেঁচে থেকে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই দেশেতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। এমন ইমাম আছে না নাই? উচ্চ স্বরে সত্য কথা বলে না। আবার অনেক ইমাম আছে সত্য কথা যদি বলে, তাইলে তার ইমামতি ওই মসজিদে চলে, আছে না নাই? মসজিদের সভাপতি বলল যে হুজুর, দীর্ঘদিন ধরে আমরা মুসা আলাইহিস সালামের জীবনী শুনি নাই, আপনি একটু মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করবেন। হুজুর আলোচনা করলো, করার পরে সভাপতি ডাক দেছে, এইদিকে আসেন ইমাম সাহেব, এইদিকে আসেন। বললাম কি বললেন আর কি করলাম? বললাম মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করতে, আপনি করলেন কি? বলছে আমি তো মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করলাম। বলছে তাই কি আপনি করলেন? আপনি তো দেখলাম ফেরাউনের জীবন নিয়ে পড়িয়েছিলেন। কার জীবন নিয়ে? এই ওই দুজন কি হয়েছে তোমাদের? কি হয়েছে? মুতু ধরেছে? মেশিন এত তাড়াতাড়ি শেষ? এই দুটো উঠবে, খেয়াল করবেন। ও আমার ভাইরা, ওগো আমার কলিজার টুকরারা, ওগো আমার দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, ইমাম সাহেবকে ডেকে যখন এই কথা বলল, ইমাম বলছে দেখেন মুসার কথা যদি বলতে যায়, ফিরাউন এর কথা তো অটোমেটিক চলে আসে। কয়ে আসে, তাতেও অসুবিধে নেই, কিন্তু আপনি যখন বলছিলেন তখন আমার দিকে তাকাচ্ছিলেন কেন? সমস্যা কোন জায়গায় বুঝতে পারছেন? সমস্যা কি বোঝা গেছে? উনার দিকে তাকালি মনে করে যে ফিরাউনের কথা ওর বলা হচ্ছে, তা কয় না। চোর ধরার জন্য চেয়ারম্যান বুদ্ধি করলো, কাঁঠাল চোর কে
কাঁঠাল চুরি করেছে। চেয়ারম্যান বুদ্ধি খাটায় বলল, কাঁঠালকে চুরি করেছে আমি দেখতে পাচ্ছি, শিকার হয়ে যাও, তা না হইলে কিন্তু ধরা খাবারে। এবার সবাই একে অপরের দিকে তাকাচ্ছে, কেউ কোনো কথা বলে না। চেয়ারম্যান বুদ্ধি করে বলল, দেখো কাঁঠাল চোর যে, তার মাথায় কাঁঠালের আঠা এখনো লেগে আছে গো। যে কাঁঠাল চুরি করেছে ওই খালি মাথায় হাত দেব আছে, সত্যি কি লেগে আস নাকি? চেয়ারম্যান কয় মাল পাই আইসি রে। ঠিক না বেঠে? এই জন্য এখনকার সময় যদি কথা বলা হয় মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আর ফেরাউন নিয়ে, যদি কেউ খেপে যায় তাহলে বুঝতে হবে ও ফেরাউনের চাচাতো ভাই। যদি ইব্রাহিমের কথা আলোচনা করা হয় আর নমরুদের কথা যদি আসে, এতে যদি কেউ খেপে যায় তাইলে বুঝতে হবে ও নমরুদের মামাতো ভাই। আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা করা হয় আর যদি কেউ খেপে যায় তাইলে বুঝতে হবে ও আবু জেহেলের নানাইতো ভাই। আর যদি এখনকার সময়ে দিনদার ইমানদারদের কথা আলোচনা করা হয়, কোরআনের খাদেমদের কথা আলোচনা করা হয়, কোরআনের পাখিদের কথা বলা হয়, আর এতে যদি কেউ খেপে যায় তাইলে বুঝতে হবে ও আপন শয়তানের দুলো ভাই। কথা কি বোঝা গেছে? ঠিক না বেঠে? শয়তানের আপন জন না হইলে খেপবা কেন? তোমার কথা বলা হয় না, তোমার বিরুদ্ধের কথা বলা হয় না। আমরা তো যেই কথা বলি, যেখানে অসঙ্গতি সেখানেই কথা। কোরআনের আইন এসেছে মানুষের শান্তি দেওয়ার জন্য, কোরআনের আইন এসেছে মানুষের প্রশান্তিতে রাখার জন্য, দেশকে নিরাপদে রাখার জন্য, দুর্নীতিমুক্ত রাখার জন্য। মোবাইল যারা তৈরি করেছে, চার্জারও তারা বানাইছে, বলেন ঠিক না বেঠে? এখন মোবাইল তৈরি করেছে যারা, ওদের চার্জার না নিয়ে আপনি যদি নিজে চার্জার বানান তাইলে ওই মোবাইলের হায়াত কমবে না বাড়বে? কথা কয় না? নিজে বিজ্ঞানীগিরি করে আপনি যদি কিছু বানান তাইলে বেকায়দায় পড়ে যাবেন গো। ওগো আমার ভাইয়েরা, তেমনি ভাবে আল্লাহ কোরআন দিয়েছেন, কোরআনের আইন দিয়েছেন মানুষের জন্য। এই মানুষের কি করলে কল্যাণ আসবে? কোথায় কোন আইনটা কায়েম থাকলে মানুষের সুখ আসবে, শান্তি আসবে, এটা আল্লাহর থেকে ভালো বোঝার মতো কেউ আছে নাকি? না, কেউ নাই। ওগো আমার ভাইয়েরা, সেই কোরআন বাদ দিয়ে তুই নিজে মেকানিকগিরি করে সংবিধান বানাই নিছাও, আইন বানাই নিছাও। এই জন্যই তো চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায় রে। ডাক্তার সাহেব কথা ঠিক আছে তো? ওষুধ আপনি দেশের প্যারাসিটামল সকালে খাবে, আর গ্যাসের বড়ি খাওয়ার আগে খাবে, আর ব্যথার বড়ি অমুক সময় খাবে। ও তিনটাই একসাথে মারে, তাও 4-5টা করে। ওর কি আবুল হায়াত থাকবে? ওর খেলা ফাইনাল, আগেই চলে যেতে হবে। ঠিক না বেঠে? ওর আগেই চলে যাওয়া লাগবে, কারণ ডাক্তার কইছে যেভাবে খাতি, ও নিজে বুদ্ধি করি ডাক্তার দেশে 5 দিনই 3 ডোজ করে খাবে, 3×5 15 ডোজ। ও একদিনই 15 ডোজ মারি বসে আছে, ওর কি পাওয়া যাবে? তো আল্লাহ দেশে কোরআনের আইন মানুষের জন্য, মানুষের সুখ শান্তির জন্য। আপনি এ বাদ দিয়ে নিজেরা ডোজ বানাই নিয়েতে মারতেছেন। এই জন্যই তো গোটা বিশ্বের কোথাও আজকে শান্তি। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত। ঠিক না বেঠিক? কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত। কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। ঠিক না বেঠে? কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি।
শান্তি খুঁজো না পথে, মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে বলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান, এত আসতে বললেন আর একটু জোরে বলেন, সব সমস্যার সমাধান। এই সমস্যার সমাধান আমরা যদি পিছনে রেখে সামনের দিকে চলি তাহলে কোনোদিনও মুক্তি পাওয়া যাবে 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 না। একজন কানা হেরিকেন নিয়ে যাচ্ছে, কানা হেরিকেন নিয়েছে, এটা বেকায়দা না? তো ডাক্তার বলছে তুমি কানা আবার হেরিকেন নিয়েছ? বলছে নিছি তো তোমার জন্য। কেন? বলছে আমি কানা, আমি দেখতে পাই না, এটা ঠিক আছে, কিন্তু হেরিকেন রাখিছি যাতে তুমি আমার অন্তত দেখি ধাক্কাটা না আমারও, কারণ আমি যে কানা যাচ্ছি তুমি চোখালা হলো তো আবার ধাক্কা মেরে বসে থাকবে না। এই জন্য তোমার জন্য হেরিকেন, কোরআন হলো এই সেই হেরিকেনের আলো। যার কাছে থাকে শুধু সে পথের দিশা পায় না, যে সাইডে থাকে সেও পথের দিশা। বোঝা গেছে কথা শুনে? তো সময় অল্প, কাজও অল্প। চেয়ারম্যানরাও বলছে যে হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি, মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, এই মাহফিল 64তম মাহফিল, একটা না দুইটা না, 63 বছর হয়ে গেছে 64তম মাহফিল। আমি বললাম তাতে কি? বলছে এর আগেও তো আমরা হুজুরা নিলাম। তা হুজুরা নিলেন তা কি হইল? বলছে অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই? এমন ওয়াজ করলে হুর পাওয়া যায় না? যায় না? হুর পাওয়া যাক আর না যাক, অন্তত বাংলার জমিনে হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে ডান্ডা বেড়ি লাগবে। কথা কয় না? লাগবে। ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদারে নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পুষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বাচ্চা হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা মানি না মানি, ইসলাম মানি, ভালোই মানি। আমি বললাম কি মানেন? হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি 12 বাজারের বাজারে। আছে না নাই? মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি কালীগঞ্জের বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। আছে না নাই? 2 ঈদে নামাজ কাজা হয় না, কিন্তু ঘটনা অন্য জায়গায়। আমার চেয়ারম্যান সাহেব চাঁদ দেখার জন্য গেল, যেই দেখে আকাশ মেঘলা, চাঁদ দেখা যাচ্ছে না, হঠাৎ করে মেম্বার বলছে চেয়ারম্যান সাহেব চলেন টেলিভিশন জুড়বানে। টেলিভিশন খাটালি ওখানে দেখা যাবে, ঈদকাল হবে নাকি আবার তারাবি কষা লাগবে। ওমা টেলিভিশন জুড়েছে, দেখে টেলিভিশনে বলছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। ঈদুল আজহার কে নামাজ হবে?
চেয়ারম্যান বলছে মেম্বার কি খবর, ঈদুল আজহার জানাজার নামাজ বললো কেন? বলছে ঈদুল আজহা মানে মরি গে, মরে না গেলে জানাজা হবে কেন? ঠিক আছে, মরে না গেলে জানাজা হবে কেন কেন গো? এই জন্য বলছে হুজুর মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি কালীগঞ্জের বাজারে, ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে, নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ, তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বাচ্চা হুজুর শোনেন, শেষ কথা বলি, এই যে কোরআন শরীফ, এই কোরআনের মাথা ও মাথা সব পড়া শেষ, কিন্তু হুজুর কোথায় জিহাদ আছে এটা তো খুঁজে পাইলাম না, হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টান গো বাবা, অনেক বেশি টান, আছে না নাই, আছে না নাই, কম না বেশি? জিহাদ মিহাদ, জিহাদ পাইনি কেন? পাইনি কেন পাইনি? কোরআনে জিহাদ আছে না নাই, কিন্তু পাইনি কেন? বোঝে না, বোঝে না কি? এখানে মালয়েশিয়ায় ছিলেন কিরা কিরা? মালয়েশিয়া এই যে ও বাইয়াওয়ারাং, বাইয়াওয়ারাং ডুডুডি ডুলু মালয়েশিয়া, আলহামদুলিল্লাহ, ওকে। তো এই মানুষগুলো ভাষাটা বুঝতে পেরেছে যে কি বলেছি। এখন মালয়েশিয়ায় গেছিল একজন, ও যাওয়ার পরে ওর মান নিয়ে গেছে, তো নিয়ে যাওয়ার পরে মা ওখানে হার্ট স্ট্রোক করে মারা গেছে, তো ওর এক চাচা থাকতো মালয়েশিয়ায়, সে চাচা বাড়ি আছে, তো এই জন্য একটা ওই চিঠি লিখেছে যে ইবু সুডা মাতি, ইবু সুডা মাতি। হ্যাঁ, আপনিও ছিলেন মালয়েশিয়ায় নাকি? ও আচ্ছা, তো ইবু সুডা মাতি মানে মা মরি গেছে, এইটা চিঠি লিখে পাঠাই দিয়েছে এই জন্যই যে যদি ডাইরেক্ট লিখে দেয় যে মা মালয়েশিয়ায় এসে মরি গেছে, তাহলে ও স্টক করতে পারে মার শোকে, তো এই ভাষাটা বুঝবে না, ও নিয়ে যাবে যে মালয়েশিয়ায় ছিল চাচা, তার কাছে যে চাচা দেখো দিন কী লিখে দেস, তো চাচা তখন পড়িয়ে বুঝে বলবে দেখ পৃথিবীতে তো কেউ চিরদিন থাকে না, তো এই জন্যই আসলে আমাদের সবাই চলে যেতে হবে, তোর জাতি হবে আমাদের, আল্লাহ হায়াত কার কখন কি, তোর মা মালয়েশিয়ায় গেছে মনে হয় একটু বেকায়দা হয়েছে, এখনো দুঃখ দুঃখ করতেছে, তো মরেও জাতি পারে, তা মন খারাপ করিস না, খালি পরে আস্তে করি কয় মরি গেছে, তাই না? হঠাৎ করে বললি ঠাস করি সে আবার স্টক করতে পারে, তো এই জন্যে ইবু সুডা মাতি এটা লিখে দেশ, ও কারুর কাছে না যাইয়ে ও মাঠে যাইয়ে তো ওইটা দিয়ে গান বানাইছে, গান গাছে ইবু সুডা মাতি, ইবু সুডা মাতি, সুর করে তো গান গাচ্ছে। পরে ওই যখন মালয়েশিয়ায় ছিল এরকম আর একজন ও শুনেছে, ও শুনে তো বুঝতে পেরেছে ইবু সুডা মাতিয়ে গান গাচ্ছে কার, তো ও ডেকে বলছে তুই এই গান গাচ্ছিস কে? কাছে আমার ভাই চিঠিতে লিখে দিয়েছে, আমি এটা সুর করি গান বানাইছি, খুব ফাইন না? তা বলছে এর মানে কি বুঝিস? তা বলছে না মানে বুঝিনি, এমনি লিখে পাঠাই দিস। তো বলছে এর মানে হইলো তোর মা কি মালয়েশিয়ায় গেছিল? তা হ্যাঁ। তা মালয়েশিয়ায় তোর ভাইয়ের কাছে ছিল? তা হ্যাঁ। তো তোর ভাইয়ের কাছে তোর মা ময়ূরে কিল্লা ফতে, এখন ওর গান মনে আসবে? বরং ও বলছে ও মা আমি কি কান্নাকাটি আছে না, কথা কয় না, কারণ কি সে বিষয়টা বুঝদি, আগে বুঝিনি, পরে বুঝার পরে কান্না আছে না নাই, বুঝলি গান হবে। তো জিহাদ আছে কি নেই? ও তা করলেও মিটে যায়। ভাইরা আমার, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কথাটা কার? আল্লাহর কথা শুনতে রাজি আছি না নাই? আল্লাহ কি বলছেন? ওগো আমার বান্দারা, তোমরা যদি আমার রাস্তায় মাল দাও, জান দাও, আমি তোমাদের জানমালের বিনিময়ে আমার জান্নাতটা দিয়ে দিতে চাই। সেই জান্নাত আমরা চাই, কিডা কিডা হাত উঁচু করেন। জান্নাত কি চান সবাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। এই হাতটা দেখালেন কার? আমার না আল্লাহর? আরো উঁচু করেন, হাতটা দেখালেন কার? সে আল্লাহর যদি দেখায় থাকেন,
রক্ত চাই না, রক্ত দিয়া লাগবে না আমার ক্যামেরাম্যান, টাকা দাও কিছু, আমরা একটু পরীক্ষা করার জন্য আপনাদের কাছে হাত বাড়াই। আল্লাহ বলছেন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন কি জানো, আমি ব্যক্তিগতভাবে 500 টাকা দিলাম। কয় টাকা? এই মাহফিলের জন্য এখন আপনাদের কাছে একটু হাত বাড়াইলাম, যে যা পারেন দেন, আমার কাছে এসে দিতে পারেন, আমি মুসাফির মানুষ। আর যদি কাছে এসে না দেন, প্যাকেট নিয়ে যাবেন নাকি? প্যাকেট নিয়ে যাবেন? ও চাদর, তো চাদর নিয়ে যাচ্ছে, যা আছে পকেটে দিয়ে দেন, প্যাকেটে দিয়ে দেন, চাদরে। মা বোনেরাও আছে, নাম বলতে অনিচ্ছুক 5000 টাকা। নারায়ে তাকবীর, নাম বলতে অনিচ্ছুক 5000 টাকা দিল একজন ব্যক্তি। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদেরকে কবুল করে নাও। তারপরে আর কিরা কিরা আছেন দেন, সজল এগুলো না, আল্লাহ দানকে কবুল করে নাও। ও আমার ভাইরা, যে যা পারেন। মহিলা প্যান্ডেলে মা বোনেরা আছে, মা বোনদের জন্য দু একটা কথা বলার দরকার ছিল, কিন্তু আগামীবার এসে বলবো কই নিয়ে যান, রুমাল নিয়ে যান, আর নগদ যারা দিবেন আমার হাতে দিন। একজন 50 টাকা দিয়ে আল্লাহ কবুল করো, আর একজন